আল্লাহ রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একদিন বলেছিলেন বেঈমানের কবর বেঈমানকে চাপ দেবে, নাফরমানকে কবর চাপ দেবে, আবার ঈমানদারেরও কবর চাপ দেবে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা সেদিন থেকে আর ভালোভাবে খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সেদিন থেকে আর ভালোভাবে ঘুমাতে পারি না। আমার দুশ্চিন্তা হয় কবরের আযাব, কবরের দুপাশের মাটির চাপ আমি আয়েশা সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল আমার ডেকে বলেছিলেন, ও বিবি আয়েশা, না না না, চিন্তা করো না। ঈমানদারের কবর চাপ দেবে কেমন? ঈমানদারের কবরের চাপটা এমন হবে, সন্তানের যখন মাথা ব্যথা করে, মাথার যখন যন্ত্রণা হয়, মা পাশে বসে কপালটা টিপে দেয়, কত সুন্দর আরাম, কত সুন্দর আরাম। ও বিবি আয়েশা, ঈমানদারের কবরটা তাকে চাপ দেবে, ঈমানদারের এমনই আরাম হবে। কিন্তু বিবি আয়েশা, নাফরমানের কবরের চাপটা এমন হবে, দুই পাশে পাথর, মাঝখানে একটা ডিম, দুই পাশের পাথর দিয়ে যদি ডিমকে চেপে দেওয়া হয়, ওই ডিমের যেমন কোনো চিহ্ন থাকে না। ও বিবি আয়েশা, বেঈমান নাফরমানের কবরের চাপ এমন কষ্টদায়ক হবে, বেঈমান নাফরমানের কবরের চাপ এমন করে দেবে, বেঈমান নাফরমান আর সহ্য করতে পারবে না। বিবি আয়েশা, কবরের ভয় ঈমানদারের কোন কবরের ভয় নেই। ঈমানদারের কবরের ভয় নাফরমানের। আমরা একটু চিন্তা করেছি, বলে আমরা চিন্তা করেছি, আমরা তো শুধু গুনাহের দিকে চলছি, দিনকে দিন গুনাহের দিকে চলছি। এখন গুনাহ করা আমাদের কাছে অনেক সহজ, অনেক সহজ। মনে রাখবেন, গুনাহ আমরা করছি ঠিক, প্রত্যেকটা গুনাহ কিন্তু এক একটা আগুন, এক একটা আগুন, জাহান্নামের আগুন। আপনি গান শোনেন ততটাই শোনেন, আপনি গান শোনেন ততটাই শোনেন যতটা আযাব আপনি সহ্য করতে পারবেন। জাহান্নামের গরম সীসা আপনার কানে ঢেলে দিলে যতটা ঢেলে দিলে আপনি সহ্য করতে পারবেন ততটাই গান শুনুন। আপনি মোবাইলে নগ্ন ছবি দেখেন, নাচ দেখেন, নর্তকী দেখেন, ততটুকুই দেখেন যতটুকু আপনার চোখে গরম সীসা ঢেলে দিলে আপনি সহ্য করতে পারবেন, ততটুকুই দেখেন, পারবেন না। জাহান্নামের আযাব, এক সেকেন্ডের আযাব সহ্য করার কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই, কেউ পারবে না। আরে জাহান্নামের সবথেকে কম আযাব দেওয়া হবে, সবথেকে হালকা আযাব, যে এক জোড়া আগুনের জুতা পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে, আর ওই আগুনের তাপে মাথার ঘেলুগুলো টকটক টকবক করে ফুটতে থাকবে। একটু চিন্তা করে, একটু ভাবার আমাদের দরকার। আমরা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমর মাঝে মাঝে আফসোস করে বলতেন, হায় ওমর, উমারের মা যদি উমারকে জন্ম না দিতেন, আমি উমার যদি তৃণলতা হতাম, গাছের পাতা হতাম, জঙ্গলের পশুরা খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করত, আমি উমারকে আর আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হতো না। অথচ উমারের জন্য রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহ রাসূল উসমানকে বলেছে, উসমানু ফিল জান্নাহ, উসমান জান্নাতি। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবর দেখতেন, কবরের আলাপ আলোচনা শুনতেন, তিনি এত কান্না কাঁদতেন, হাদিসের মধ্যে এসেছে তিনি কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে দাড়িটা ভিজে যেত, ভিজে। আল্লাহ রাসূলের সাহাবীরা একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ভাই উসমান, তোমার সামনে জান্নাতের ওয়াজ করা হয়,
তোমার সামনে জাহান্নামের ওয়াজ করা হয়, যখন জাহান্নামের বয়ান করা হয় তুমি তো এত কান্না করো না, এত তো কাঁদতে তোমাকে দেখি না। কিন্তু যখন তোমার কাছে কবরের কথা বর্ণনা করা হয় তুমি এত কান্না করো কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার ভাইরা, আমি উসমান আল্লাহ রাসূলের দুটো হাদিসের কথা মনে করে কাঁদি। কবর যখন দেখি রাসূলের দুটো হাদিস আমার মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেছিলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হলো পরকালের ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি। এই ঘাটিতে যে ব্যক্তি ছাড় পাবে, যে মুক্তি পাবে, সে তার জন্য পরকালের সব ঘাটিটা সহজ হয়ে যাবে। আর যে এই ঘাটিতে আটকে পড়ে যাবে তার জন্য পরবর্তী ঘাটিটা তার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। এই একটা হাদিস আমার মনে পড়ে যায়। আর একটা হাদিস আমার মনে পড়ে, আল্লাহ রাসূল একদিন বলেছিলেন, সাহাবীরা, আমি রাসূল কবরের থেকে ভয়ঙ্কর জায়গা আর দেখিনি। দ্বিতীয়টি আর দেখিনি, কবরের থেকে ভয়ঙ্কর জায়গা। এই দুটো হাদিস আমার মনে পড়ে, আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। আমার এত ভয় লাগে কবরে, এত ভয়। আর আমাদের দেখেন কোনো চিন্তাই নেই কবরে। কবরের চিন্তা আমাদের একেবারে যেন উঠে গিয়েছে। নামাজ রোজা আমাদের সব ত্যাগ। দিনে 5টা বার মসজিদ মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। যেন কর্ণপাতই করেন, নামাজ পড়তে যেতে হবে এই ভাবনাটাই যেন মাথায় আসে। আসে বলে আসে না। দুদিনের দুনিয়া কি হবে? আমি আপনাকে বলছি না যে আপনি আপনার কাজকর্ম ছেড়ে দিয়ে, অর্থ উপার্জন ছেড়ে দিয়ে যদি ইবাদত বন্দেগী করেন, না না, এমনটাই বলছি। দুনিয়াও করতে হবে, সাথে আখিরাত। আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা, তোরা আমার কাছে দুনিয়ার হাসানাও চা, পরকালের হাসানাও চা। দুনিয়া আপনি করবেন, সাথে সাথে দুনিয়ার মধ্যে এতটা আকৃষ্ট হয়ে যাবেন না যেমন আল্লাহকে আপনি ভুলে যাবেন। নামাজ রোজা সব ত্যাগ হয়ে যাবে আপনার। দুনিয়ায় চলতে গেলে, নৌকা যেমন চলতে গেলে পানির প্রয়োজন, ঠিক কি না? নৌকা চলতে গেলে পানির প্রয়োজন, তদ্রূপ ভাবে দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন, খুব প্রয়োজন। আমি জানি কতটা প্রয়োজন, খুব প্রয়োজন। কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ঢোকে তখন নৌকার জন্য কি হবে? ধ্বংসের কারণ। তা দুনিয়ায় চলতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে যদি আমরা দুনিয়ার মায়ায় আকৃষ্ট হয়ে পড়ি, দুনিয়ার মায়ায় যদি আসক্ত হয়ে পড়ি, এটা তো আমাদের জন্য ক্ষতিকর। আরে আমরা তো এই চিন্তা ভাবনা তো একেবারে ছেড়ে দিয়েছি। একদিন আমাদের আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে না? কঠিন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে, কঠিন একটা দিন। যেদিনের কিছু বর্ণনা তো কোরআনে এসেছে। আল্লাহ পাক বলেন, ফাইজাল বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা ইয়াওমা ইযিন রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা আখার। আল্লাহ পাক বলেন, ফাইজা বারিকাল বাসার, যেদিন চক্ষু স্তম্ভিত হয়ে যাবে, চক্ষু দাঁড়িয়ে যাবে, আর চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে পড়বে, আর চন্দ্র সূর্যকে একত্রিত করে দেওয়া হবে। এত ভয়ঙ্কর দিন, মানুষেরা কীট পতঙ্গের মতো পালাতে থাকবে, মানুষেরা পতঙ্গের মতো দিক বিদিক ছুটতে থাকবে, আর বলতে লাগবে আইনাল মাফার, আইনাল মাফার। আজকে পালানোর জায়গা কোথায়? কোথায় পালাবো? পালানোর জায়গা কোথায়? এমন করে যখন মানুষেরা বলতে থাকবে, তখন আল্লাহ পাক বলবেন, কাল্লা লা ওয়াজার, না না না, আজকের দিনে তোমাদের আশ্রয় স্থান নেই একমাত্র তোমার প্রভুর নিকট ছাড়া। ঘুরে ঘুরে প্রভুর, রবের কাছে আসতেই হবে। সেদিন আল্লাহ পাক বলছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সেদিন মানুষ আগে পরে কি করেছে সব সম্পর্কে তাকে দেওয়া হবে, সব তথ্য তাকে দিয়ে দেওয়া হবে। কি করেছে সব সংবাদ তাকে জানিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। আমল নামা
আল্লাহ পাক সেদিন দিয়ে দেবেন, দিয়ে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাফিজা। পড়ো, দুনিয়ায় কি করেছো তোমার আমলনামা তুমি পড়ো, আজকে হিসাব করার জন্য তুমিই যথেষ্ট, তুমিই যথেষ্ট। যখন গুনাহগারের হাতে যখন আমলনামাটা পড়বে, আমলনামা দেখে যখন দেখবে কোন পাপ লেখা বাদ নেই, নেকির কাজও লেখা আছে, সাথে সাথে পাপও লেখা আছে, তখন বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আরে ছোট বড় সব তো লিপিবদ্ধ করা হয়েছে, সব তো লিপিবদ্ধ করা হয়েছে, আজকের দিনে তো আমার আর রেহাই নেই। কি হবে সেদিনে বলে? সব তো জানিয়ে দেওয়া হয়। অনেক গুনাহ আমরা করি হয়তো কেউ জানে না, কেউ হয়তো জানে না, দুনিয়ার মানুষকে হয়তো আমরা জানতে দিই না। এখন এই মোবাইলে যদি ঘরে দরজা লাগিয়ে, এখন শীতের সময় কম্বলের মধ্যে লেপের মধ্যে যদি শুয়ে শুয়ে কেউ যদি গুনাহ করে, কেউ জানতে পারবে বলে? কিন্তু জানে কে? আল্লাহ। আল্লাহ কিন্তু সব জানে, আল্লাহ থেকে কেউ লুকাতে পারবে না। আল্লাহ পাক বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, যাররা পরিমাণ, যাররা বলা হয়, ধরেন আপনি যখন এই গোসল করার পরে আপনার কাপড়টা ভালোভাবে ধোয়ার পরে ভালোভাবে নিংড়ে মেলে দেওয়ার সময় আপনি ঝাড়া মারেন, ওই ঝাড়া মারলে দেখবেন পানি যেন উড়ে উড়ে চলে যাচ্ছে, এরকম হয় না? ওই যে ছোট্ট ছোট্ট কণা, এটাকে বলা হয় যাররা। এই অনুপরিমাণ, এই যাররা পরিমাণ যদি কেউ নেক কাজ করে, আল্লাহ বলছে সেটা দেখবে। যদি কেউ অনুরূপ পরিমাণ খারাপ কাজও করে, সেটাও তাকে দেখানো হবে, সে সেটা দেখবে। কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। নবীরা পর্যন্ত সেই নফসি নফসি করতে থাকবে, আমরা তো আমরা। আদম নবী নফসি নফসি করতে থাকবে, মুসা নবী নফসি নফসি করতে থাকবে, সকল আম্বিয়া আলাইহিমুস সালামরা নফসি নফসি করতে থাকবে, নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। কিয়ামতের ময়দানে মাথার কাছে সূর্য চলে আসবে, মাথার গেলগুলো টকবক 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 করে ফুটতে থাকবে, পায়ের নিচের মাটি পুড়ে তামার ন্যায় হয়ে যাবে, মানুষেরা ছুটে পালাতে থাকবে, কারো ঘামে, কারো হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত ঘামে হাবুডুবু খেতে থাকবে, কেউ বা হাবুডুবু খেতে থাকবে। গুনাহ যারা যেমন সে তেমন ভাবে ডুবন্ত অবস্থায় থাকবে। এমন কঠিন দিনে মানুষেরা আর কষ্ট সহ্য করতে পারবে না, সকলে মিলে একত্রিত হয়ে তারা যুক্তি করবে, চলো 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 আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, তাকে গিয়ে বলি আল্লাহ পাক যেন বিচার শুরু করে দেয়। জাহান্নামের যে কিয়ামতের ময়দানের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না, আল্লাহ পাক হিসাব শুরু করে দিক, আমরা হয় জান্নাতি নাই জাহান্নামী হয়ে যাব। এমন করে সকলে যুক্তি করে সকলে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলতে লাগবে ও আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহ পাকের কাছে আবেদন করুন, যা কিয়ামতের ময়দানের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না, আমরা আর সহ্য করতে পারছি না, আল্লাহ পাক যেন হিসাব শুরু করে দেয়। একটু আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে। আদম আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা, না না আমি পারবো, কারণ আল্লাহ পাক আমার গন্ধম ফল খেতে নিষেধ করেছিল, বলেছিল জান্নাতে দিয়ে লা তাকরাবা হাযি শাজারা, যে আদম তোমরা দুজনে এই গাছের নিকটবর্তী হবে না। আমি আদম সেই গন্ধম ফল খেয়েছিলাম, না জানি আজ আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলাম, আজ আমার সাথে কি ব্যবহার করা হয়, কি হবে আমার সাথে, আমি আজকে নিজেই জানি না, আমি পারবো, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষেরা ছুটে 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 ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলতে লাগবে ও খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম, তুমি আল্লাহ পাকের কাছে একটু আবেদন করো, যাহা আজকে কিয়ামতের ময়দানের কষ্ট আমরা সহ্য করতে পারছি না, আমরা আর থাকতে পারছি না, আল্লাহ পাক যেন হিসাব শুরু করে দেয়। যখন এমন করে বলবে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগবে না 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 না, আমি পারবো না, পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি তিনটা
তিনটা মিথ্যা কথা বলেছিলাম, এই তিনটা মিথ্যা কথা বলার কারণে না জানি আজ আমার সাথে কি ব্যবহার করা হয়। আমি নিজেকে নিয়ে আজ বড় টেনশন আছে। লাস্তুলাহা, আমি পারবো না। দুনিয়ার জমিনে আমি তিনটে মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু এই তিনটে মিথ্যা কথা কি মিথ্যা কথা আমি বলছি আপনাদের কাছে। এক নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম, ইব্রাহিম আলাইহিস সালামের সময় একটা বড় মেলা হতো। ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় যাওয়ার জন্য সকলে বলেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি অসুস্থ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক দিক থেকে অসুস্থ ছিল না। মানুষ শুধু শারীরিক দিক থেকে অসুস্থ থাকে না, কখনো কখনো মনটা মরা থাকে না, চুপচাপ থাকে। এটা একটা অসুস্থতার মতো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছে বলছেন যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, এই দেবদেবী মূর্তি পূজা ছেড়ে দাও। কিন্তু সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চলতে লাগলেন। এদিক দিয়ে একটা কষ্ট পেয়ে তার অন্তরটা একটু খারাপ ছিল, মন মরা ছিল। এদিক দিয়ে বলেছিলেন আমি অসুস্থ। এটা কিন্তু মিথ্যা কথা বলা যায় না। দ্বিতীয়ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমের লোকেরা ঈদগাহে মেলায় চলে গিয়েছিলেন, তখন তিনি এই মূর্তি পূজা যেখানে মূর্তি ছিল সেই ঘরে ঢুকে সব মূর্তি ভেঙে দিয়েছিলেন। শুধুমাত্র তাদের মধ্যে যে বড় ছিল ওটাকে বাদ দিয়ে ওর গলায় কুলটা ঝুলিয়ে দিয়েছিলেন, দিয়ে তিনি চলে এসেছিলেন। যখন কওমের লোকেরা এসে দেখলেন, তারা ইবাদতখানায় ঢুকলো, ঢুকে দেখে যে সব দেবদেবীর মাথা ভাঙা। কে এমন কাজ করলো? সকলে বলছে ইব্রাহিম করেছে, ওই তো বাড়ি ছিল, আর ও তো আমাদের মূর্তির বিরুদ্ধাচরণ করে, ওই ইব্রাহিমই ভেঙেছে। সকলে কি ইব্রাহিমকে ধরলো। ইব্রাহিম নবী বলতে লাগলেন তোমরা এই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো আমি ভেঙেছি কিনা। এইটা মিথ্যা কথা ধরেছে, কিন্তু এটাও মিথ্যা কথা বলা যায় না। তৃতীয়ত হলো ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা আলাইহিস সালাম, তিনি ছিলেন অনেক সুন্দরী। তদানীন্তন সময়ে একটা বাদশা ছিল, তার রাজ্য পার হতে গেলে যদি কোনো সুন্দরী নারী পেত, তার লোকেরা যারা পাহারাদার ছিল তাদেরকে হুকুম করেছিল সুন্দরী নারী দেখলে ওই বাদশার কাছে নিয়ে যেতে। তিনি তার সাথে খারাপ কাজ করবেন, খারাপ বাদশা। তো তার সাথে যদি তার স্বামী থাকে আর যদি তার পিতা থাকে তাদেরকে মেরে দেওয়া হবে, মেরে দেওয়ার হুকুম ছিল, তাদেরকে হত্যা করে দাও। কিন্তু যদি ভাই থাকতো তাকে মারা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে যাচ্ছিলেন, যখন তারা ধরলো তা বলেছিল এটা কে, তখন তিনি বলেছিলেন ইনি আমার বোন। বিবিকে বলেছিলেন, স্ত্রীকে বলেছিলেন যে আমার বোন। কিন্তু এটাও মিথ্যা কথা বলা যায় না। কারণ হলো প্রত্যেক মুসলমান ভাই ভাই, প্রত্যেক মুসলমান ভাই ভাই, প্রত্যেক মুসলমান পুরুষ নারী ভাই বোন। মিথ্যা বলা যায়, এগুলো মিথ্যা বলা যায়। তবু ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি আজ বড় চিন্তিত এই তিনটা কথার জন্য। আর আমরা তো দিনে কটা করে মিথ্যা কথা বলি বলেন? কটা বলি? মোবাইলে কোথায় আছিস এখন? কোথায় আছিস? আছে বেড়া চাপাই বলে জীবনপুর নাকি? অহরহ তো মিথ্যা চলছে। তিনটা মিথ্যা কথা, তিনটা মিথ্যা, তবুও মিথ্যা বলা চলে না। তবুও যদি আমি ধরি মিথ্যা কথা, এই তিনটা মিথ্যার জন্য কিয়ামতের ময়দানে এত পেরেশানি। আর আমরা দিনে অহরহ মিথ্যা কথা বলে চলেছি, আমাদের মধ্যে কোনো টেনশন নেই, চিন্তা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মানুষদেরকে বলতে লাগলেন ও মানুষেরা যাও যাও যাও, তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা দৌড়াতে দৌড়াতে মুসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। এসে বলতে লাগলো ও নবী মুসা, আপনি আল্লাহ পাকের কাছ থেকে আপনি আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, আপনি তো কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। আপনি একটা বার আল্লাহ পাকের কাছে আবেদন করেন, আল্লাহ পাক যেন হিসাব শুরু করে দেয়। আমরা আর সহ্য করতে পারছি না, থাকতে পারছি না, কষ্ট সহ্য করতে পারছি না। এমন করে যখন বলবেন, মুসা আলাইহিস সালাম বলবেন না 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 না, আমি পারবো না, আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি একজনকে হত্যা করেছিলাম, একটা কিবতীকে। সে বনি ইসরাইলের একজনের সাথে ঝগড়া করছিল, মানে তার প্রতি জুলুম করছিল কিবতীটা। মুসা আলাইহিস সালাম তার এই বিবাদটা মেটাতে গিয়ে আস্তে করে একটা চড় মেরেছিল, ওই এক চড়ে সে মারা গিয়েছিল। তো এর জন্য
মুসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে অনেক পেরেশানিতে থাকবেন, না আমি পারবো না, যাও তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সকল মানুষেরা ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলতে লাগবে, ও নবী ঈসা, আপনি আল্লাহ পাকের কাছে তাকবীর দিতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আদার ভোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আদার ঘোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। এ দুনিয়ার ঘর গোছাতে মেতে আছো দিনে রাতে, এ দুনিয়ার ঘর গোছাতে মেতে আছো দিনে রাতে, নেবে যদি জীবন রবি, নেবে যদি জীবন রবি, আসবে না আর ভোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আদার ঘোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। কিয়ামতের ময়দানেতে নাফরমানের চিৎকারেতে, কিয়ামতের ময়দানেতে নাফরমানের চিৎকারেতে, প্রকম্পিত হবে সেদিন, প্রকম্পিত হবে সেদিন ময়দানে হাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আদার ঘোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। যে কথা বলছি, কবর আমাদের সকলকে যেতে হবে, সুতরাং দুনিয়া হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আপনার ক্ষেতে আপনি যে ফসল লাগাবেন সেই ফলই কিন্তু পাবেন, অন্য কিছু পাবেন না। দুনিয়ায় যদি আপনি নেকির গাছ রোপণ করেন, পরকালের নেকির ফলটাই পাবেন। যদি আপনি দুনিয়ায় নেকির ফল রোপণ না করে গুনাহের গাছ, গুনাহের বীজ বপন করেন, আপনি গুনাহের বীজ যদি রোপণ করেন, পরকালে আপনার যে আল্লাহ পাকের হিসাব শাস্তি আছে পেয়ে যাবেন। দুনিয়ায় থাকতে আমাদেরকে পরকালে সামান গোছাতে হবে। আহারে কবরবাসীদের চিৎকার কেউ শুনতে পায় না, কেউ শুনতে পায় না, কত যে আত্মনাদ তারা করে। ওই যে মাটি চেপে দেয় দুই ধারে, মাটি যখন চেপে দেয় কত কষ্ট বলে। ডান পাজরের হাড়গুলো ভেঙে বাম পাজরের দিকে চলে যাবে, ডান পাজরের হাড় বাম পাজর, বাম পাজরের হাড় ডান পাজরে। কতটা কষ্ট একটু ভাবনা চিন্তা করেছে? একদিনও কি আমরা করেছি ভাবনা চিন্তা? রাতের আধারে যখন ঘুমাই বালিশে মাথাটা দিই, একদিনও কি চিন্তা করেছি? করে